তো বন্ধুরা ফাইনালি বহুরূপ দেখে নিলাম। সোহমের কি কামব্যাক হলো? চলুন জেনে নেওয়া যাক। হ্যালো, আমার নাম আশিস আর তোমরা দেখছো পোস্টম্যান টকিস। বহুরূপের যখন ট্রেলারে রিভিউ করেছিলাম তখনই বলেছিলাম যে বড্ড বেশি দেখিয়ে ফেলেছে ট্রেলারে, এতটা দেখানো কিন্তু উচিত হয়নি। তো যা যা বলেছিলাম পুরোটাই কিন্তু মিলে গেল হুবহু। তাই রিকোয়েস্ট থাকবে ওই ট্রেলারের রিভিউটা আর দেখার দরকার নেই, কারণ ওটা দেখে নিলে কিন্তু আর মুভি দেখার ইন্টারেস্ট থাকবে না। এনিওয়ে, শুরুতে যদি আমি কাস্টিং নিয়ে কথা বলি তাহলে সোহম, ইদিকা, কমলেশ্বর বাবু, লোকনাথ দে এরা আছে যাদের অ্যাক্টিং ঠিকঠাকই লেগেছে। ওভার দ্য টপ তো বলবো না, তবে সোহমের অ্যাক্টিং কিছু কিছু জায়গা খুব ইন্টেন্সিভ লেগেছে, যেমন ওই কলিজা খাওয়ার সিনটা অলরেডি তোমরা ট্রেলারে দেখেছিলে। এরকম আরো কিছু কিছু সিন আছে যেখানে সোহমের অ্যাক্টিং তো ভাই ভালো লেগেছে। ইদিকার স্ক্রিন প্রেজেন্স তো সোহমের থেকে অনেকটাই কম, কিন্তু যেখানে যেখানে এসছে বেশ ভালোই লেগেছে, নো কমপ্লেন। আর কমলেশ্বর বাবুকে তো যখনই দেখেছি তখনই মানে সিগারেট খাচ্ছে উনি, আর এদিকে মুভি দেখে নেশা আমাদের হয়ে গেছে। অ্যাক্টিং ভালো হলেও মুভির ডিরেকশন কিন্তু খুব উইক। আর ডিরেকশনের কথা যদি বলি, মুভিটা ডিরেক্ট করেছে আকাশ মালাকার, যার প্রিভিয়াস কাজ হলো প্রথমবারের প্রথম দেখা। এটা একটা বাচ্চাদের একটা ওই জনারের মুভি ছিল, প্রেমের জনার। তো আকাশ বাবু ভাবলো যে প্রেমের তো বানিয়ে ফেললাম মুভি, এরপর তো ব্রেকআপ, তারপর তো সিরিয়াল কিলিং। সো সিরিয়াল কিলিংও নিশ্চয়ই বানাতে পারবো। যেমন ক্রিস্টোফার নলান নতুন নতুন টপিক নিয়ে এক্সপেরিমেন্ট করে, আমি কেন পারবো না? তো বানিয়ে ফেললো ইন্টারস্টেলার পার্ট 2, বহুরূপ দ্য টাইম কিলার। সিরিয়াসলি বলবো ভাই, ডিরেকশন খুবই প্যাথেটিক। দেয়ার আর লট অফ থিংস টু ইমপ্রুভ। মুভির গানগুলো কিন্তু বেশ ভালো, যেমন কুনাল গাঞ্জাওয়ালার গলায় যে গানটা আছে, ফিরিয়ে দিও না গো রাই, ওই গানটা কিন্তু বেশ ভালো লাগছিল। বাট এমন সময় গানটা চলে আসলো না, মানে কেমিস্ট্রি বিল্ড আপ হয়নি নায়ক নায়িকার মধ্যে, আর গানটা শুরু হয়ে গেল। তো ওই জায়গাটা একটু বেমানান লাগছিল। আর এই গানটা ছাড়া বাকি গানগুলোর প্লেসমেন্ট তো বলবো ঠিকঠাকই আছে। একটা ছোট ক্যামিওতে দেবলীনা দত্তকেও দেখেছি, যার কাজ বেশ ভালো লেগেছে। এবার যদি স্টোরি নিয়ে কথা বলি তাহলে মুভির ফার্স্ট হাফ অব দি সাসপেন্সটাকে বেশ ধরে রাখতে পেরেছিল, বাট সেকেন্ড হাফ শুরু হতেই তুমি পুরো স্টোরিটাকে প্রেডিক্ট করে ফেলবে। আর লাস্টে একটা সাসপেন্স রাখা হয়েছে যেটাতে বহুরূপ সেকেন্ড পার্টও আসতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, পার্ট 2 আসবে। ব্যাকগ্রাউন্ড স্কোরের যদি কথা বলি, একটা সিরিয়াল কিলিং মুভিতে যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার হয়, ওরকমই বিজিএম আমার লেগেছে, ঠিকঠাক লেগেছে। বাট ভিএফএক্স, দেখো ভিএফএক্স তো আমি এত কম বাজেটের মুভি থেকে এক্সপেক্ট করতে পারবো না। বাট ঠিক আছে, ওভার দ্য টপ বলবো না, ইটস গুড। মুভিটা এ রেটেড, তো একটু ভায়োলেন্স সিন আছে, বাট অতটাও না, তুমি আরামসে কি ফ্যামিলির সাথে দেখতে পারো। তো ওভারঅল যদি বলি, মুভিটা সোহমের জন্য দেখতে গেছিলাম, মনে হয়েছিল যে সোহমের কামব্যাক হবে, বাট কোথাও যেন একটা, যাই হোক, তোমরাই বলতে পারবে। তবে একটা ইম্পর্টেন্ট জিনিসকে আমি হাইলাইট করতে চাই, যেটা হচ্ছে যে একটা মিটিং হলো কিছুদিন আগে, এই যে দেব বলছিল ধূমকেতু রিলিজের আগে যে বাংলা মুভি প্রাইম টাইমে শো পাবে। সেই তুলনায় কিন্তু অনেক কম শো পেয়েছে বহুরূপ। আমি জানি না মার্কেটিং টিমের এটা গাফিলতি না পিআর টিমের, আমি জানি না, কিন্তু কালকে অনেক শো কিন্তু ক্যান্সেল হয়েছিল। বিজলিতে দুটোর যে শো আছে 12টা 30 না দুটো একটা শো ছিল, ওটা ক্যান্সেল হয়েছে। আমার মনে হয় এটা ইমপ্রুভ করা উচিত, সবাই মিলে একটা বৈঠক করে বা ডিসকাশন করে এই জিনিসটাকে ফিক্স করা উচিত বলে আমি মনে করি। তোমরা কি মনে করো একবার কমেন্ট করে জানিও। তো আফটার ওয়াচিং বহুরূপ, আই উড সে ইটস অ্যান এভারেজ মুভি, ওয়ান টাইম ওয়াচ, 3 out of 5। আচ্ছা, এবার একটা মুভির কথা বলছি, যেটা একটা হরর জনারের মুভি, যেটা মুভি বলা চলে না, শর্ট ফিল্ম বলতে পারো। আমিষ বলে একটা শর্ট ফিল্ম এসছে, 31 মিনিটের একটা শর্ট ফিল্ম। তো ওটা বেশ ভালো লাগলো দেখে, ওটাও কিন্তু কালকে রিলিজ করা হয়েছিল। প্রেত কথা বলে একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা হচ্ছে ওরা ওই মুভিটা পাবলিশ করেছে। এটা কোনো থিয়েটার বা কোনো হলে চলছে না, এটা জাস্ট তোমরা ইউটিউবে ফ্রিতে দেখতে পারো। সো আমি এটা কালকে দেখেছি রাতেরবেলা, 10:30টার সময় ওনারা রিলিজ করেছিল। তো ইটস এ গুড মুভি, ইউ ক্যান ওয়াচ। যারা বহুরূপের ভ্যাকসিন খুঁজছো, আমিষটা, কারণ আমি বহুরূপ কালকে দেখে আসার পর ভাই আমি খুবই ট্রমাতে চলে গেছিলাম। মনে হলো আমিষটা দেখার পর একটু রিলিফ পেলাম। মুভিটা ডিরেক্ট করেছে অরুণাভ খাসনবিস, প্রীতি সরকার আছে মেন লিড রোলে। সো ইটস এ গুড স্টোরি, ইউ ক্যান ওয়াচ দিস মুভি। আমি তো রেকমেন্ড করবো। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, কোথাও ইনফরমেটিভ মনে হয়, লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার দোস্ত।